আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রাজাউল আমিন এসএচ হেল্পলাইনে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আপনাদের সাথে স্যামসাং আপরাইট ফ্রিজার সম্পর্কে তুলে ধরব। চলুন শুরু করা যাক। SH Helpline. Subscribe to our channel. স্যামসাং এর আপরাইট ফ্রিজারের সম্পর্কে কথা বলার আগে আপনাদেরকে হচ্ছে আরো কিছু অপশন বলে আপরাইট ফ্রিজার কেন দরকার এখন হচ্ছে এই সময়। আপরাইট ফ্রিজারের সুবিধাগুলো কি কি সেটা আগে তুলে ধরতেছি। আপরাইট ফ্রিজারের সুবিধাটা হচ্ছে আপনার এটা, যেমন আমরা যখন চেস্ট ফ্রিজার গুলো পারচেজ করে থাকি সেটা তো হচ্ছে আপনার আইস জমে থাকে, সেহেতু স্যামসাং হচ্ছে আপরাইট ফ্রিজার যেটা নিয়ে আসছে এটা টোটালি হচ্ছে আপনার নন ফ্রস্ট, আপনার কোনো আইস জমবে না, ভিতরে যতটুকু স্পেস থাকবে ততটুকুই আপনি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত অপশনটা হচ্ছে যাদের হচ্ছে চেস্ট ফ্রিজার আমরা যখন ইউজ করে থাকি বাসার অনেকটা স্পেস আপনার নষ্ট হয়ে যায়। আপরাইট ফ্রিজার হচ্ছে ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার বাসার তেমন একটা স্পেস নষ্ট হবে না, আপনার জাস্ট হচ্ছে 2 ফিট হচ্ছে স্পেস থাকলে সেখানে একটা আপরাইট ফ্রিজার হচ্ছে আপনি রেখে দিতে পারবেন। এইসব হচ্ছে আপরাইট ফ্রিজারের সুবিধা। এখন হচ্ছে স্যামসাং এর যে মডেলটি আমার সামনে আছে এটা হচ্ছে RZ32M আপরাইট ফ্রিজার। এটি হচ্ছে আপনার দুইটা কালার হয়ে থাকে, এক হচ্ছে আপনার ব্ল্যাক, দ্বিতীয়ত হচ্ছে আপনার সিলভার, এই দুইটা কালার হয়ে থাকে। আর এটার মধ্যে হচ্ছে আপনার যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার যে আপরাইট ফ্রিজার হওয়ার ক্ষেত্রে আপনার কি কি অপশনগুলো রাখতেছে স্যামসাং, আমরা ভিতরে একটা নজর দেখে আসি। চলুন আমরা ভিতরে ওপেন করার শুরুতেই আমরা দেখতে পারতেছি স্যামসাং হচ্ছে আপরাইট ফ্রিজার যেটা, এটা ডিজাইনটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার চেম্বার করা। যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার 4টা বক্স দেওয়া আছে, বক্সগুলো আপনার টোটালি হচ্ছে আপনার রিমুভেবল, আপনি চাইলে বক্স দিয়ে ইউজ করতে পারবেন আবার চাইলে বক্স ছাড়া ইউজ করতে পারবেন। এখানে আলাদা হচ্ছে আপনার টেম্পারড গ্লাসও দেওয়া আছে। দ্বিতীয়ত হচ্ছে স্যামসাং হচ্ছে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু এটা টোটালি নন ফ্রস্ট, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে স্যামসাং এর আপনার ফ্রিজারটা টোটালি নন ফ্রস্ট, আপনার কোনো আইস জমবে না, এটার চারদিকে যে আইস জমে আপনার স্পেস নষ্ট হবে তা কিন্তু না। স্যামসাং হচ্ছে আপনি এখানে যে 4টা বক্স, আপনি 4টা বক্সে আলাদা আলাদা করে খাবার রাখতে পারবেন, যে কোনো হচ্ছে একটা বক্স আপনি মাছ রাখলেন আর একটাতে মাংস রাখলেন, যে কোনো খাবার আলাদা আলাদা করে সেপারেট রাখতে পারবেন। আর সবচেয়ে মজার যে জিনিসটা স্যামসাং আপরাইট ফ্রিজারে হচ্ছে অল অ্যারোডিং কুলিং সিস্টেম স্যামসাং টেকনোলজিটা ইউজ করে। অল অ্যারোডিং কুলিংটার কাজটা কি? অল অ্যারোডিং কুলিংটার কাজটা হচ্ছে আপনারা খেয়াল করবেন আমার প্রতিটা স্যামসাং এর হচ্ছে আপনার প্রতিটা চেম্বারে আলাদা করে হচ্ছে আপনার কুলিং সিস্টেম দেওয়া আছে। এক্ষেত্রে হচ্ছে আপনি কোনো খাবার রাখলে এটা চারদিক থেকে হচ্ছে আপনার কুলিংটা পেয়ে থাকবে। প্রতিটা চেম্বারে কিন্তু আপনার অল অ্যারোডিং সিস্টেমটা দেওয়া। দ্বিতীয়ত অপশন হচ্ছে আমার ডোরে যে জিনিসটা স্যামসাং করতেছে, ডোরে হচ্ছে আমাদের আইস মেকিং অপশনটা এখানে রেখে দিচ্ছে, সুন্দরভাবে করছে, ডিজাইনটা অনেক সুন্দর করলো যে আইস মেকিং এর জন্য আপনি হচ্ছে এই অপশনটা তো হচ্ছে এখানে ওয়াটারটা দিয়ে থাকবেন, আর এখান থেকে হচ্ছে যখন আপনার আইসটা হয়ে যাবে তখন এখান থেকে আপনি স্লাইড করবেন, আপনার নিচে ট্রেতে চলে আসবে, ট্রেটা আপনি রিমুভ করে আপনার আইসটা আপনি নিয়ে নিতে পারবেন। আর এখানে আরো দুটো চেম্বার দিয়ে রাখতেছে, সেখানে হচ্ছে আপনার রাখতে পাবেন। এটা কিন্তু টোটালটাই হচ্ছে আপনার নন ফ্রস্ট ফিচার। আর এখানে হচ্ছে আপনার কোনো কিছু দেওয়া যাচ্ছে না, যেহেতু আমার হচ্ছে এখানে নিচে হচ্ছে আপনার বক্স ইউজ করা, সেই কারণে এখানে দেওয়া যাচ্ছে না। যদি এখানে হচ্ছে আলাদা পার্টিশন দেওয়া হতো তাহলে আপনার বক্স গুলো কিন্তু ছোট হয়ে যেত। এইসব কিছু চিন্তা করে স্যামসাং হচ্ছে এখানে কোনো পার্টিশন দিচ্ছে না। আর প্রতিটা এটা হচ্ছে আপনার যে লিটার, এখানে টোটালি লিটার হচ্ছে আপনার 330 লিটার আপনার হচ্ছে ক্যাপাসিটি ধরে থাকে। আর এখানে হচ্ছে আমরা বাইরের দিক থেকে যখন দেখতে যাব, বাইরের দিকে হচ্ছে স্যামসাং এখানে হচ্ছে আপনার আলাদা একটা ডিজিটাল সিস্টেম করে রাখা হচ্ছে, যা অনেকটাই সুন্দর দেখা যায়, বা ফ্রিজারটাকে আপনার হচ্ছে সুন্দর একটা লুক দিয়ে রাখতেছে। প্লাস এখানে কিছু কাজ আছে, যে কাজটা হচ্ছে আপনার সর্বপ্রথম স্যামসাং এর যে আপরাইট ফ্রিজারটা এটা কিন্তু টোটালি ইনভার্টার টেকনোলজি, এই জিনিসটা মাথায় রাখা টোটালি প্রয়োজন, কারণ হচ্ছে স্যামসাং ইনভার্টার টেকনোলজি ইউজ করতেছে এই ফ্রিজারে। এক্ষেত্রে আপনার সুবিধাটা হচ্ছে কি? সুবিধাটা হচ্ছে আপনার যে ফ্রিজার হচ্ছে আপনার ইলেকট্রিসিটি আপনার কনজাম্পশন কম লাগবে, প্লাস হচ্ছে আপনার ফ্রিজারের কম্প্রেসারের লংজিভিটি বৃদ্ধি থাকবে, তারপর হচ্ছে আপনার সুবিধা হচ্ছে আপনার নয়েজ ফ্রি থাকবে। এটা হচ্ছে ডিজিটাল ইনভার্টারের কাজ। প্লাস হচ্ছে আপনার এখানে ফ্রিজার অপশনের জন্য আপনার আরো একটা অপশন দিয়ে রাখছে, সেটা হচ্ছে পাওয়ার ফ্রিজার। পাওয়ার ফ্রিজার অপশনটা দেওয়া আছে, যেখানে হচ্ছে আপনার এক্সট্রা হচ্ছে কুলিং করবে, 31% হচ্ছে এক্সট্রা কুলিং পারফরম্যান্স পেয়ে থাকবে যখন হচ্ছে আপনার পাওয়ার ফ্রিজার অপশনটা আপনি চালু করবেন। আরেকটা অপশন দেওয়া আছে হচ্ছে আপনার ডোর অ্যালার্ম। ডোর অ্যালার্মটা কাজ কি? আপনি হচ্ছে ফ্রিজারটা হচ্ছে লাগালেন, এটা ঠিকভাবে লাগলো না, তখন হচ্ছে আপনার ফ্রিজার থেকে হচ্ছে আপনার একটা অ্যালার্ম দিবে ফ্রিজটা হচ্ছে আপনার লাগানোর জন্য, তখন আপনি অবশ্যই অ্যালার্মটা শুনে আপনি ফ্রিজারটা লাগিয়ে ফেলতে পারবেন। এরপর হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে যে টেম্পারেচারটা আপনি কন্ট্রোল করবেন, এখানে লাইটিংটা জ্বলবে, সেখানে কন্ট্রোল করার জন্য এখানে কন্ট্রোল লকের মধ্যে হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ফ্রিজারের টেম্পারেচারটা। -70 নরমালি হচ্ছে আমরা ফ্রিজারের টেম্পারেচারটা যেটা রেখে থাকি -70 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে আপনি হচ্ছে করতে পারবেন -23 পর্যন্ত। কন্ট্রোল লক হচ্ছে আপনার বাসায়, এটা যেহেতু সৌন্দর্য, বাসায় কেউ হচ্ছে আপনার
থাকে, বাচ্চারা থাকলে দেখা গেছে এটা টেপাটেপি করতে পারে, যে আপনার সমস্যা হতে পারে, টেম্পারেচারটা চেঞ্জ করে নিতে পারে। সেই জন্য হচ্ছে আপনি এখানে 3 সেকেন্ড ধরে রাখবেন, টোটালি প্যানেলটা আপনার লক হয়ে যাবে। এসব কিছু সুবিধা দেওয়া আছে। আউটলুক থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা হচ্ছে আপনার নন ফ্রস্ট এবং হচ্ছে আপরাইট ফ্রিজার চাচ্ছেন, তারা অবশ্যই আজই চলে আসেন স্যামসাং এর যে কোনো অথরাইজড শোরুমে, আপনারা হচ্ছে এই ফ্রিজারটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। যাওয়ার আগে একটাই কথা বলবো, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। যদি একান্তই বের হতে হয়, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে বের হবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।